ক্লাস 10-এর সরল সুদ কষার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটি 2026 সালে আসার খুবই চান্স আছে। তো এটি না আসলে এই ধরনের অঙ্ক আসবে। তো যাই হোক, অঙ্কটি আমরা সরাসরি ফিরে আসি। 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত, মানে আসল যদি 8 টাকা হয় তাহলে সুদ আসল হবে 9 টাকা। তাহলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে হবে। তো অনুপাত থাকলে, যে কথা বলছিলাম, অনুপাত থাকলে অনুপাতের সঙ্গে কিছু একটা ধরে নিতে হয়। তো আসল আছে 8, আমরা 8x ধরব। মনে করি আসল সমান সমান 8x টাকা, আর 9টা কি? সুদ আসল। সুদ আসল 9x টাকা। তাহলে এই সুদ আসল মানে সুদ আসলের সমষ্টি, আর এটা আসল দেওয়া আছে। তাহলে সুদ আসল থেকে যদি আমি আসলটা মাইনাস করে দিই তাহলে পড়ে থাকবে সুদ, পড়ে থাকবে। অতএব সুদ, সুদ মানে মোট সুদ, সুদ মানে মোট সুদ বোঝায়। তাহলে 9x মাইনাস 8x সমান সমান 1x। আমরা লিখবো x, 1 লেখা হয় না। সময় বলে দিচ্ছে 1 বছর। তো আমাদের বের করতে হবে সরল সুদের হার। সরল সুদ কষা নির্ণয় যে সূত্রটা, সেটা হচ্ছে I সমান সমান PTR/100। আমরা সূত্রটি লিখে নেব। I সমান সমান PTR/100। I মানে সুদ, সুদ হচ্ছে x, এর নিচে কিছু নেই মানে 1 আছে। P মানে আসল 8x। T সময় হচ্ছে 1 বছর, 1 বছর। আর বসিয়ে দিলাম বাই 100। এই x কেটে দিলাম। 4-এর নামটা পড়বো। 4 দুগুণে 8, 4 25 100। তাহলে কোনাকুনি গুণ করবো। 1 গুণ করার সময় প্রয়োজন হয় না। 2r 1-এ 2r সমান সমান 25, এখানে 1 আছে। 25 1-এ 25, আর সমান সমান তাহলে 25/2 ভাগ করে নিলে হবে 12.5%। অতএব সুদের হার 12.5% হয়ে গেল। খুবই সহজ পদ্ধতির একটা অঙ্ক।